আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে থাকছিল বাচ্চাদেরকে নিয়ে নার্সারিতে ঘুরতে গিয়েছিলাম, সাথে আমের চারা কিনতে গিয়েছিলাম। আম, কাঁঠাল এরকম হরেক রকমের চারা কিনেছিলাম। আর বাচ্চারা অনেক বেশি আনন্দ করছিল, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে আবারও চলে আসলাম। তো সবাই ব্লগটি দেখতে থাকুন আর পাশেই থাকুন। কিছু ধরো না, হ্যাঁ সবাই দেখো, সুন্দর দেখো। আয়েশা এগুলা কি কলা গাছ? গেলাম দেখো এগুলা চারা কেমন করে দাম? 100 টাকা দিই। সাগর সরবি আনাজি তিন যেতে হবে। আর জিনা তো আমরা চলে যাচ্ছিলাম আরও একটি নার্সারিতে। এখানে শুধুই ফুলের চারা ছিল, ফলের চারা ছিল না। আমরা অবশ্য ফলের চারার জন্য এসেছিলাম নার্সারিতে। তো এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, ওইখানে একটু বড় একটা নার্সারি ছিল। সেই নার্সারি থেকে অনেকগুলো চারা একসাথে নেওয়া হয়েছিল, প্রায় 50টার মতো চারা আমরা নিয়েছিলাম আর কি। আপনাদের সাথে শেয়ার করব কতগুলো চারা নিয়েছিলাম। সামনের ভিডিওটা সবটা দেখতে থাকুন। কয়টা চারা নিয়েছিলাম, কি চারা নিয়েছিলাম, সবগুলোই দেখতে পারবেন। এটা ছিল আমাদের কসবাতে গ্যাসের টাওয়ার। এখানে গ্যাস তোলা হচ্ছিল, প্রায় গ্যাস যেখানে তোলা হচ্ছিল তার পাশাপাশি জায়গাতে নার্সারিটা ছিল। আমরা সেখানে চলে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে। বাচ্চারা তো অনেক আনন্দ করছিল, আপনারা দেখতেই পারলেন। ওরা অনেক বেশি আনন্দ করছিল, ওদের অনেক বেশি ভালো লাগছিল, কারণ ওরা তো সচরাচর বের হতে পারে না। আর পরীক্ষা শেষ,
তো এখন একটু ছাড়া পেয়ে একটু হাঁটতে পেরে আনন্দ করছিল। এই তো আমাদের বাবারা, আমার আম্মুটা। এই এলাকাটাও একদম নীরব ছিল, সৌন্দর্য ছিল এলাকাটার মধ্যে। বাচ্চারাও দৌড়াদৌড়ি, হাসাহাসি, দুষ্টামি এগুলোর মধ্যে মেতেছিল। তো বাকি ব্লগটা দেখতে থাকুন, আমরা কিভাবে কি করলাম, কিভাবে কি চারা কিনলাম, কি কিনলাম না কিনলাম সব কিছুই দেখতে থাকুন। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. আমরা হাঁটতে হাঁটতে প্রায় নার্সারিতে চলে এসেছি। দেখুন বাচ্চারা কতটা আনন্দ করছে। এখানে এই পাশটাতে ফুলের চারা ছিল, কিন্তু আরেকটা পাশে অনেক ফলের চারা ছিল। এখানে শুধু বাচ্চারা দেখছিল, কিন্তু আমরা সামনের দিক থেকে ফলের চারা নিয়েছিলাম। অনেকগুলো ফলের চারা নিয়েছিলাম। প্রায় 10টার মতো আমের চারা ছিল, 15টার মতো কাঁঠালের চারা ছিল, সেখানে জাম্বুরা চারা ছিল। তো যত প্রকার ফল আছে প্রায় অনেক প্রকার ফলের চারা নেওয়ার চেষ্টা করেছিলাম। সুন্দর ফুল গাছ, পাতাবাহার। জি, সুন্দর। সাবিতের পছন্দ হয়েছে। এগুলা কি গাছ? এখানটাতে ফুলগুলো আবার একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিল বাচ্চারা, আর বাচ্চার আম্মু ফটোশুট করছিল। পাশাপাশি আমি একটু ভিডিও ফুটেজ নিয়ে নিচ্ছিলাম। এই তো আয়েশার আম্মু আয়েশাকে বলছিল সুন্দর করে দাঁড়াতে। এই তো আমরা চলে আসলাম ফলের বাগানে। এখানে দেখুন নানা রকমের ফল গাছ। এখানে যত প্রকার ফল গাছ ছিল, ফল ছিল মনে হয় সব প্রকারের ফল গাছ ছিল। এখানে আম, জাম, কাঁঠাল, লিচু, আরও যে কত প্রকার ফল গাছ ছিল। আমরা বাছাই করে আমাদের যা প্রয়োজন ছিল সেগুলো থেকে নিয়েছিলাম। সামনে আবারও আরেকটা বাগান, সেটাতে চলে যাচ্ছিলাম। এই যে উনি ছিল নার্সারির মালিক, উনি আমাদেরকে, আমরা বেশি চারা নিব সে বিদায় উনি আমাদেরকে ঘুরে ঘুরে চারাগুলো দেখাচ্ছিল। মানে বলছিল যে অল্প দামের মধ্যে যেখান থেকে চারা পাবেন সেখানে চলেন। আর এটা ছিল আমাদের কসবার গ্যাসের টাওয়ার। দেখুন আমরা একদম টাওয়ারের কাছে চলে গিয়েছিলাম। তার সাথেই নার্সারিটা ছিল, বেশি দূরে ছিল না। আর উনি আমাদেরকে একদম মেইন যে নার্সারি ওটার মধ্যে নিয়ে গিয়েছিল। নিয়ে গিয়ে সেখান থেকে আমরা বাছাই করে চারা এনেছিলাম আর কি। এই তো ওনার নার্সারি উনি ওপেন করে দিলেন। আর বাচ্চারা তো একদম পাগল হয়ে যাচ্ছিল, কখন ঢুকবে, কখন দেখবে। এই তো ওরা নার্সারির ভিতর গেল, গিয়ে দেখছিল এখানে অনেক রকমের চারা ছিল। লিচু, তারপর সুপারি, তারপর যত প্রকার চারা আছে, আম, জাম, কাঁঠাল, তারপর আমরা, কামরাঙ্গা, অনেক প্রকারের চারা ছিল, অসম্ভব প্রকারের চারা ছিল। আমরা প্রায় 50টার মতো চারা এনেছিলাম প্রয়োজনীয় যা আমাদের দরকার। আর বাচ্চারা ঘুরে ঘুরে দেখলো। এই তো আমরা এখানে প্রায় 50টার মতো চারা বাছাই করেছিলাম। বাছাই করে আমরা একটা একটা করে চারা বের করছিল। যিনি নার্সারির মালিক উনি চারাগুলো একে একে বের করে দিচ্ছিল। আর এগুলো হচ্ছে আমাদের চারাগুলো একসাথে সবগুলো। অনেক রাত্র হয়ে গেছিলো। চারাগুলো নিয়ে এসে সকালে ফুটেজটা নিয়েছিলাম। এখানটাতে ছিল কয়েকটা চারা, আর এগুলো ছিল এখানে 10টা ছিল আমের চারা, 15টা ছিল কাঁঠালের চারা, 8টা ছিল কাঠ গাছ, 81 কাঠ গাছ, 2টা ছিল লোহা কাঠ, 2টা ছিল বড়ইয়ের চারা, তারপর ছিল জাম্বুরার চারা 2টা। এরকম প্রায় 50টার মতো চারা ছিল। জাম গাছ ছিল,
এগুলো অবশ্য আমার ছোট বোন ও জায়গা কিনেছে, সেই বিদায় জায়গাতে ও ফলের বাগানের মতো কিছু একটা করতে চাচ্ছে, তাই ফল গাছগুলো লাগানো হবে। ইনশাল্লাহ আপনাদের সাথে কিভাবে এই গাছগুলো লাগানো হলো, কোথায় লাগানো হলো সব কিছুই শেয়ার করব। তো আপনারা আমার পাশে থাকুন, আমার পেজটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করে আমার পাশে থাকলে অবশ্যই সামনের দিকে কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।